কিছু বলবেন? বলছিলাম আমি উর্চিকার মা, আপনারা নাকি আমাকে ডেকেছেন? আপনি তাহলে উর্চিকার মা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে ওই বাড়িতে কেন ছিল? কি করবো বলুন, আমরা গরিব মানুষ, এটাকে ঠিক মতো খেতে পড়তে দিতেও পারিনি। ওদের বাড়ি গিয়ে যদি একটু খেয়ে পড়ে ভালো থাকে, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? আপনার মেয়েকে যে অন্যের বাড়িতে রাখে, তাকে দেখতে কি আপনার একটু ইচ্ছে করে না? হ্যাঁ করে, ওকে দেখার লিগে আমার মুখের ভিতরটা চটপট করে। 4 বছর হয়ে গেল ওকে দেখিনি, ওকে একটু নিয়ে আসেন না, আমি দু চোখ ভরে দেখি। হাবিলদার, মেয়েটাকে নিয়ে এসো তো। সত্যি স্যার, আপনি অনেক ভালো মানুষ। এইভাবে বলেন না, ওই দেখেন আপনার মেয়ে চলে এসছে। না না, এ কেন আমার মেয়ে হবে? এটাই আপনার মেয়ে, ভালো করে দেখুন। এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি চিনতে পারবো না স্যার। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এই তো আমার মেয়ে। ওরে আমার সোনা, ওরে আমার মধু। কতদিন পর তোকে দেখলাম স্যার। আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যেতে চাই। যাবো স্যার? অবশ্যই যাবে। উর্চিকা, এটা কি তোমার মা? কি হলো বলো? এ হর্চিকা, বল স্যারকে বল আমি তোর কে হই, আমি তোর মা হই। বল না, এ আমার মা না, আমি একে চিনিনি। কি বলছে মেয়েটা? ও তো আপনাকে চেনেই না। সত্যি করে বলেন, এই মেয়েটার আসল পরিচয় কি? আমি সত্যিই বলছি, ও আমারই মেয়ে। মিথ্যা কথা। পূজা, ওকে লকাপে ভরো, তারপরে দেখছি। আমি সত্যি কথা বলছি স্যার, ও আমারই মেয়ে। এই সত্যি করে বল, এই মেয়েটার পরিচয় কি? একে কোন এলাকা থেকে তুলে নিয়ে এসেছিস? বল। আমি সত্যি বলছি, আমি এর কোনো পরিচয় জানিনি। পরিচয় জানিস না তা কেন ওর মাসে এসেছিলি? আমি কিছু জানিনি। তোদের মতো মেয়ে মুখ কি করে খুলতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। বলছি উর্চিকা যে বাড়িতে থাকতো না, ওই বাড়ির মেয়েটা আমাকে 10,000 টাকা দিয়ে বললো উর্চিকার মা সাথে যদি ওকে ছাড়িয়ে নিয়ে আসি, আমাকে আরো 10,000 টাকা দিবে। তাই আমি টাকার লোভ সামলাতে না পেরে। সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কি হলো, কোনো ইনফরমেশন পাওয়া গেছে? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। এই মেয়েটার কোনো দোষ নেই, এই মেয়েটা যা করেছে টাকার লোভে করেছে। এবার বুঝতে পেরেছি। হাবিলদার, তাড়াতাড়ি গাড়ি বার করো। ঠিক আছে স্যার। তুমি কোথায় নিয়ে আসলে? একটু বস, কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। সরি মাসি, একটু আসতে দেরি হয়ে গেল। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বাহ মাসি বাহ, তুমি অনেক মেয়ে দিয়েছো, কিন্তু এরকম মেয়ে কোনোদিন দাওনি। থ্যাংক ইউ মাসি। এবার তো মার্কেটে আগুন লেগে যাবে। কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আরে বাবা, এ তো বিশাল ঝাঁঝরে। শুধু ঝাঁজ দেখলে হবে না, 10 বছর ধরে মানুষ করেছি আমি। 20 লাখ টাকা বলেছি, 20 লাখ টাকাই লাগবে। 20 লাখ টাকা না মাসি, আরো 2 লাখ টাকা ধরে দেন। এই চল। চলেন আমাকে। মা, আমি এই বদমাশির কাছে আমাকে বিক্রি করে দিলে। মা, আমি এমন করো না মা। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? এটাই তোমার ব্যবসা। ব্যবসা না করলে তোমার ছোট ছোট বোনগুলো খাবে কি? এবার আমি বুঝতে পেরেছি, এর আগে আমার দিদিকে দূরে বিয়ে দেওয়ার নাম করে তুমি বিক্রি করে দিয়েছো, এখন আমাকে দিচ্ছ, তারপরে তুমি ওর চিকাকেও দিয়ে দেবে। এরকম করো না মা। হ্যাঁ রে, এটাই তো আমার বিজনেস। একে নিয়ে জানে করে ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। এই, কেউ পালানোর চেষ্টা করবি না। মাত্রভাবে মেয়েটার হাতটা ছেড়ে দে। আপনিও চলেন। এই রাস্তা থেকে সরে যা। আমি যাবো না। যাবি নি? এই চালা গাড়ি। এই নাম করে দিক। নাম। কে রে তুই? তোর এত বড় সাহস, আমার সামনে বন্দুক ধরিস? তুই জানিস আমি কে? খুব ভালো করে জানি তুই কি, কিন্তু তুই জানিস না আমি কি। তোকে আমি 6 মাস ধরে পাগল সেজে খুঁজে বেড়াচ্ছি। ইন্সপেক্টর হাবিলদার, থ্যাংক ইউ স্যার। আমি জানতাম না যে আপনি একজন সিআইডি অফিসার। এই নিয়ে চলো। অফিসার, একে এমন শাস্তি দেবেন যেন এরকম ভুল কাজ করতে গিয়ে সবাই 7 বার ভাবে। ঠিক আছে স্যার। আপনি একজন পুলিশ অফিসার হয়ে এই পাগলের কথা শুনছেন? ও পাগল না, ও আমাদের সবচাইতে বড় সিআইডি অফিসার। অফিসার তো তাহলে আমাদের গ্রামের ছেলে মেয়েগুলোকে চুরি করছিল কেন? কেন যে চুরি করছিলাম তাহলে শোন।